লাইলাতুল কাদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27শে রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27শে রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। বলা হয় যে 27 রমজানের রাতই হচ্ছে লাইলাতুল কদর বা কোরআন অবতীর্ণ হওয়ার রাত, এবং 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম যে রাত, এই রাত হচ্ছে 27শে রমজানের রাত। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ নির্ধারণ করে নিয়েছে। যদি বলা হয় এটা কিভাবে নির্ধারণ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 27শে রমজান লাইলাতুল কদর নির্ধারিতভাবে প্রমাণিত নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলে দেন নাই যে 27শে রমজান হচ্ছে লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত। এটা যে নির্ধারণ করে আল্লাহ তাআলা বলে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। ইসলাম যেহেতু পরিপূর্ণ, ওহী বন্ধ হয়ে গেছে, তো সেইখানে আপনি কিভাবে নির্ধারণ করে নেবেন যে 27শে রাত্রি হচ্ছে কদরের রাত? এই ওহী আপনার কাছে কিভাবে আসলো? কোথায় পেলেন আপনি এই কথা? কোন হাদিস দ্বারা এটা প্রমাণিত যে 27শে রমজানের রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত? এটা কিভাবে নির্ধারণ করলেন আপনারা? আপনাদের কাছে কি ওহী আসে নাকি? এরকম ভাবে বিভিন্ন বিষয় আমাদের দিনের মধ্যে নির্ধারণ করে নেওয়া হচ্ছে। তো 27শে রমজানের রাত্রি যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, বা লাইলাতুল কদর বলতে যে শুধুমাত্র 27শে রমজানের রাত্রিকে নির্ধারণ করে নিতে হবে, এই কথা আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি খেয়াল করুন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর অন্বেষণের রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, অতঃপর মাঝের দশকে ইতিকাফ করলেন। 20-এর ফজরে বললেন, আমাকে শবে কদর দেখানো হয়েছিল, কিন্তু পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে শবে কদরের লাইলাতুল কদরের রাত সম্পর্কে অবহিত করা হয়েছিল, আমাকে দেখানো হয়েছিল যে কোন রাত্রিতে এই লাইলাতুল কদর, এই শবে কদর, কিন্তু পরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছি না যে ওই রাত্রিটি কোন রাত। অথচ আমাদের বাংলাদেশের হুজুররা নির্দ্বিধায় বলতে পারে যে 27শে রমজানের রাত্রি হচ্ছে কদরের রাত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করলেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করে 20 রমজানের ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আমাকে শবে কদর দেখানো হয়েছিল। কোন রাত্রিতে যে শবে কদর এটা আমি জানতাম, আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি নির্দেশ দিতেছেন? অতএব তোমরা শেষ দশকের বিজুর রাত্রিতে তা অন্বেষণ করো। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আমাদের কথা হচ্ছে 27শে রমজানের রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পূর্ণরূপে উল্টা নীতি। অতএব আমাদেরকে তালাশ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে রমজানের শেষ দশকের, বিশেষ করে বিজুর রাত্রিতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যে হাদিসটা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2016 নাম্বার হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1167 নাম্বার হাদিস।